তসলিমা নাসরিন তিনিও মুসলিম সমাজেরই একজন মেয়ে, তাদের মেয়ে। তারা মানতে পারছে বা পাচ্ছে না তাদের কি বিষয় আছে, ওটা আমার পার্ট নয়। কিন্তু পশ্চিমবঙ্গবাসী বা পশ্চিমবঙ্গ সরকার তাকে শুভেচ্ছা জানিয়েছে, এর অনেকগুলো কারণ আছে। দেখুন, আন্তর্জাতিক কিছু আইন আছে, যে আইনগুলো পূর্বে সরকার বুড়ো আঙুল লেগেছিল। সেই আইনের বলে বা সেই আইন যাতে সঠিকভাবে প্রয়োগ হয়, কারণ কোনো সমাজবিদ, কোনো কবি, কোনো লেখিকা বা কোনো লেখক যারা কোনো ধর্মের বেড়াজালের মধ্যে আটকে নেই, যারা কোনো নির্দিষ্ট দেশের মধ্যে তাদের সীমাবদ্ধতা নেই, তারা তার বাইরে বেরোতে পেরেছে। আর তাই একজন ভালো সমাজ সচেতক হিসেবে তাকে আমার মনে হয় বর্তমান সরকার তাকে বরণ করেছে, তাকে মান্যতা দিয়েছে। আর যেটা বললেন মুসলিম সমাজ ভালো চোখে নিচ্ছে না, এটা বলবো সার্বিকভাবে দেখুন, সবাই তাকে হয়তো নিজেদের ঘরের মেয়ে হিসেবে বরণ করে নিচ্ছে, কারণ সমাজ পাল্টেছে, সময় পাল্টেছে, নারী শক্তির প্রতি, মাতৃশক্তির প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টেছে। সেটা কোনো ধর্মীয় বিভেদ না, তার বাইরে বেরিয়ে। তাই এটা সম্পূর্ণরূপে পরিবর্তন ঘটতে চলেছে। কিছু মানুষের কিছু সমস্যা থাকবে। দেখুন, আমাদের সরকার চলছে দেশে, রাজ্য সরকার চলছে, তার মধ্যেও তো ওই আজাদিকে স্লোগানও চলছে, তাই না? তো এমন কিছু আছে, তবে ওরাও ধীরে ধীরে বুঝতে পারবে। ওদেরও একটা বলবো, সুমতির উদয় হোক। আর এই মুসলিম হিন্দুর বিষয় নেই, এটা ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রে আছে, রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে হিন্দু মুসলিম নয়, এখানে ভারত সরকার, রাজ্য সরকার চলছে। সরকারি কাজ সমস্ত ভারতবাসীর জন্য প্রকল্প রূপায়ণ করা, বাস্তব রূপ দেওয়া। আর সেই রূপ দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা এলাকার মানুষ তারা সচেতন হয়েছে, সজাগ হয়েছে। প্রত্যেকটা প্রকল্প আর কোনো কার্ড মানি নয়, কোনো পয়সার বিনিময়ে নয়। তারা সার্বিকভাবে অফিসে যাবে, সেই প্রকল্পের সুবিধা পাবে, আর সেই সুবিধা পাইয়ে দেবে আমাদের সরকার এবং আমাদের সমস্ত কর্মীরা, সৈনিকরা তৎপর আছে। অর্থাৎ এখানে কোনো মুসলিম হিন্দু নয়, সারা ক্যানিং পূর্ববাসী আসে, জীবনতলা তারাও এগিয়ে আসবে। এবং সমস্ত পশ্চিমবঙ্গে যাদেরকে ভুল ভাবনা দিয়ে যাদেরকে ভুল পথে পরিচিত করার চেষ্টা করা হয়েছিল, তারাও আজকে বুঝতে পারছে, তারা আজকে দেখছে মাত্র একটা 2.5 মাসের সরকার কীভাবে সমস্ত ধর্মের বেড়াজাল ভেঙে একটার পর একটা পদক্ষেপ। দেখুন, একটা পুরো এরপর সম্পূর্ণ তোষণ একটা রাজনীতি চলতো, তোষণের রাজনীতি নয়, একটা দৃঢ় শক্তিশালী অঙ্গীকারের সরকার এসেছে এখানে। আর সবাইয়ের ভিতর থেকে ভয়কে দূর করে ভরসাকে করেছে। আর সেই ভরসা নিয়ে এই সরকার এগিয়ে যাবে, ধর্মীয় সমস্ত বিভেদ ভুলে আদর্শ সমাজ ব্যবস্থা করে তুলবে, আদর্শ রাজ্য গঠন হবে, আর আমাদের দেশ সারা বিশ্বের সামনে মাথা তুলে দাঁড়াবে। আর সেই আদর্শ গণতান্ত্রিক যে রাষ্ট্র গঠন হবে, তাতে আমরা পশ্চিমবঙ্গবাসী একসাথে সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সামিল হব। এতে জীবনতলাবাসী বা ক্যানিং পূর্ববাসী তার থেকে বিরত থাকবে না, এটাই আজকে প্রমাণ করে দিয়েছে। সরকার পরিবর্তন হয়েছে, এটা আমরা বুঝতে পারছি। জীবনতলার চৌমাথাতে পরিবর্তনের সরকার, সুশাসনের সরকার, সমস্ত মানুষকে ঘর থেকে বের করেছে। সমস্ত মানুষ তাদের সেই হুমকি ধুমকির যে বেড়াজাল, তার থেকে মানুষ আজ বাইরে বেরিয়েছে। সারা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ আজ জীবনতলা। জীবনতলাতে নেই, জীবনতলা আজ জীবনতলার মানুষ দেখিয়ে দিয়েছে। সারা পশ্চিমবঙ্গবাসীর সাথে আমরাও সামিল হয়েছি। আর আগামী দিনের যে সুশাসনের বার্তা পশ্চিমবঙ্গে বয়ে এনেছে, সেই বাতাবরণের সাথে তারাও মিলিত হতে চাইছে, তারাও সামিল হতে চাইছে। তাই আজ এই পরিবেশ নির্মাণ হয়েছে এখানে। আপনি জয়নগরের সাংগঠনিক দায়িত্বে আছেন, আপনি দলীয়ভাবে কীভাবে দেখছেন? অত্যন্ত আনন্দের কথা। দেখুন, আমরা এই জয়নগরবাসী, অর্থাৎ জয়নগর যে লোকসভাবাসী, আমাদের দুশ্চিন্তার কারণ ছিল এই ক্যানিং পূর্ব তথা জীবনতলা। আজ সত্যি আপ্লুত আমি। এখানকার সমস্ত মানুষকে আমি ধন্যবাদ জানাবো, তাদেরকে আগামীর শুভেচ্ছা জানাবো, যেভাবে তারা নিজেদেরকে সেই যে ভয়ের বাতাবরণ থেকে নিজে বের করতে পেরেছে। তারা নিজেরা এক কথায় বর্তমান মুখ্যমন্ত্রী তথা বর্তমান সরকারের উপর ভরসা রাখতে পারছে। সেই যে আমাদের নির্বাচনের সময় স্লোগান ছিল, ভয় আউট, ভরসাহীন, সেই যে ভরসাহীন, সেই ভরসার প্রতি ভরসা রেখেছে। তাই জীবনতলাবাসীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। কারণ তারা প্রকৃত জীবনের মানে এবার খুঁজে পাবে, তারা জীবনের স্বাদ খুঁজে পাবে, তারা নিজেদের জীবনকে উপভোগ করতে শিখবে।
একটা সরকার মানে কি হতে পারে, এই নতুন সরকারের থেকে তারা নতুন কিছু ভাবনা তাদের মধ্যে প্রবেশ করবে এবং সেই ভাবনাগুলো আমরা যাতে তাদের সাথে সহজে পৌঁছায়, তাদের কাছে যাতে আমরা পৌঁছে দিতে পারি, সেই ভাবনা নিয়ে আজকের এই ছোট্ট ছোট্ট কর্মসূচি। আর আমি একজন এই সাংগঠনিক দায়িত্বশীল কার্যকর্তা হিসেবে প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি এবং নিজে ব্যক্তিগতভাবে আপ্লুত বটে। দেখা যাচ্ছে শওকত মোল্লা এখন জেলে রয়েছে, মানুষ তারা টানা নিঃশ্বাস ফেলতে পারছে জীবনতলা, এবং আমরা বিভিন্ন মারফত থেকে যেটা খবর পাচ্ছি যে শওকত মোল্লা বেশ কয়েকদিনের মধ্যে তিনি নাকি মুক্তি পেতে চলেছে। কী বলবেন? দেখুন, একটা ক্রিমিনালের জেল হয়েছে, ক্রিমিনাল আইনি প্রক্রিয়ায় সে কবে মুক্তি পাবে নেবে ও নিয়ে আমাদের বিন্দুমাত্র ভাবনাও নেই, মাথা ব্যথাও নেই। কিন্তু মানুষ জীবনের স্বাদ খুঁজে পেয়েছে, আমরা যেটা দিতে চেয়েছি, আমরা যেটা তাদেরকে বোঝাতে পেরেছি, তারা বুঝতে পেরেছে। এরপরে যদি কোনো ক্রিমিনাল তার সেই পূর্বের রূপ দেখানোর চেষ্টা করে, ওটা সাধারণ মানুষের উপর ছেড়ে দিন, ও নিয়ে আমরা বিন্দুমাত্র ভাবছি না। দাদা, আজকের এই এত বড় একটা উদ্যোগ, আপনার পিছনে বলিদা রয়েছে, সামুদাও রয়েছে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? আমার পিছনে না, সাথেই আছে, তাই পিছনে না। এই সব সৈনিকদের লড়াই নিয়েই তো ভারতীয় জনতা পার্টি না, এটাই যে আজকের ভারতীয় জনতা পার্টির যে প্রকৃত ভাবনা, প্রকৃত যে লড়াই, সেটাকে সামনে আনতে পেরেছে মানুষ। আজ যে ঘর থেকে বেরিয়ে আসতে পেরেছে এইসব লড়াকু নেতৃত্বদের হাত ধরে। আমি ভাই অলিরুলকে এবং এইখানকার এই ক্যানিং পূর্বে যে প্রার্থী ভাই অসীম এবং সাংগঠনিক গুরুদায়িত্বে আছে জেলার সাধারণ সম্পাদক, এখানে মহিলা মোর্চার সভানেত্রী সীমা দিদিও আছে, যুব মোর্চার একাধিক নেতৃত্বও আছে, তাদের সার্বিক প্রয়াস প্রচেষ্টায় আজ যে ক্যানিং পূর্বের জীবনতলার মানুষ যে বাইরে বেরিয়ে এসেছে, এটা এক ঐতিহাসিক মুহূর্ত আমি বলবো জীবনতলার জন্য। কারণ এটা সেই জীবনতলা যেখানে বাস টার্মিনাল চাইলে মুখ্যমন্ত্রী নিজেই বলে আচ্ছা ওখানে তুই কিছু বোম মারিস আর বোম গোলাবারুদের আওয়াজ শোনা যায়, কিন্তু মানুষ এগুলো ভুলতে চাইছে। এখানকার মানুষ প্রকৃত উন্নয়নের আর বাতাবরণের মধ্যে প্রবেশ করতে চাইছে। তারা বোমা বন্দুক ছেড়ে নিজেদের সমাজকে, নিজেদের পরবর্তী প্রজন্মকে, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে এক উন্নততর সমাজ ব্যবস্থার মধ্যে এগিয়ে যেতে চাইছে। এটা তো স্বাগত জানাবো তাদের সবাইকে। মুসলিমদের মনে যে বিজেপি সম্পর্কে একটা ধারণা রয়েছে, ভাষণগুলো তৈরি হয়েছে, সেই জায়গাটা দাঁড়িয়ে আজকে এই জীবনতলার মাটিতে